প্লাস্টিকের মালা, প্লাস্টিকের যে অর্নামেন্ট, এগুলো যাতে জলে ভাসানো না হয়। তো আমরা অফিসিয়ালি সবাই কনভে করতে লাগে প্লাস্টিক যাতে নদীতে পুকুরে না ফেলানো হয়, এটি বা আগে থেকে কালেকশন করে এটি যথাযথ দাম করতে লাগবো। আমরা নতুন বাজার পিএসআর ওই আপনি যে কথাটি কইছেন ফায়ার সার্ভিস, পিডাব্লিউডি, ইলেকট্রিক এগুলি, এরপরে প্রেসিডেন্টের সিল সই না হইলে পারমিশন দেয় না। এটা অলরেডি বোঝা লাগছে। নতুন বাজার পিএস গত কিবারে জানি মিটিং করছে, তারপরে ডিস্ট্রিক্ট ইয়াতে এসপি সাহেবের জন্য তো মিটিং গেছিল স্যার, জানেন এসপি সাহেবের জন্য মিটিং গেছে। আমরা যখন বিভিন্ন পূজা কমিটির থেকে তারা গেছে, নতুন বাজার পিএসও করছে। আজকে যে মিটিং আছে আপনার এখানে তারা খবর পেয়েছে। খবর আছে না বলতে থানাতে করে দিচ্ছিলাম জানানোর লেগে আর কি। যেহেতু সবাই পূজার লেগে থানা থেকে পারমিশন নেই, তাদের জানা আছে। হ্যাঁ, তো আমি ওই থানাতে জানাই দিচ্ছিলাম, থানা থেকে পুষছে। তো যাই হোক, যদি কেউ না এও থাকে তো আমি আজকে এদিকে সোশ্যাল যারা আছে আমাদের মান্যগণ্য মানুষ, তাদেরও আমরা আজকে কইছি। তো আপনারা যেহেতু জানেন, আপনারা গিয়ে কইবেন, আমরা তো পূজা বেশি না। হ্যাঁ, আর থানার থেকে ওই পারমিশন দেওয়ার আগে আপনাদের দেখে নেবেন আর কি, যে পিডাব্লিউডির এনওসি থাকলে তুমি পারমিশন দিবেন, বা ইলেকট্রিকের এনওসি থাকলে তুমি পারমিশন দিবেন। এমন হইলে মনে হয় থানা থেকে একবার পারমিশন দিলে মানে ফাইনাল সব কিছু থাকলো আর কি। আচ্ছা, ঠিক আছে, একটু পরে ক্লাব কেউ আইছেন আজকে মিটিং এ? ক্লাব পূজা কমিটি থেকে কেউ আছে? আর কেউ আছে? বাজার কমিটি থেকে কেউ আছে? আমি স্যার তরুণ এখন ফোন করছি। বাজার কমিটি থেকে কেউ না? আমরা নতুন এসডিটিউ সাহেব আজকে তো ফার্স্ট আমরা সাব ডিভিশনে করতেছি। নতুন হইলো তাই পুরান মানুষ এই সাব ডিভিশনে আগে আসলো গোমন জয়দিয়া। নমস্কার। আজকে আমাদের এজেন্ট সাহেব ডাকে আমাদের সাব ডিভিশনাল পূজা প্লাস লয়নাটার ইস্যু নিয়ে যেটা আজকে মিটিং। এই মিটিংয়ে যারা আছেন এখানে সমাজসেবী এবং বিভিন্ন লাইফ ডিপার্টমেন্ট, তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। কারণ আমাদের পূজা মানে আমাদের ছোট হোক বড়, এটা ত্রিপুরা একটা ঐতিহ্য। মানুষকে আমরা দায়িত্ব নিতে হবে, বিশেষ করে আমাদের পুলিশ ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট এনফোর্সমেন্ট এজেন্সি, আমাদের ডিউটি, রেসপন্সিবিলিটি, অ্যাকাউন্টেবিলিটি মানুষের সেভ করা। এবং যারা পূজা এখানে আছে, পূজা তো এত না, তথাপিও ছোট হোক বড় হোক বা সংখ্যা কম হোক, পূজা তো পূজাই। আমি একটু আগে বলছিলাম আমার সাব ডিভিশন লেভেলে ওনাদের সঙ্গে একটু যারা সোশ্যাল ওয়ার্কার আছে ওনাদের সঙ্গে একটু বলছিলাম ইন্টারেকশন ক্লাস পূজার ব্যাপারে। শিলাচরে পর্ব বিশেষ করে আমার তো দুইটা তারা বেশি নাই, পূজাটা হওয়া অতি অবশ্যই আমাদের। কারণটা হচ্ছে পূজা বেশি হলে আমাদের অনেক সময় মনে করে পূজা বেশি হলে লনাটার বেশি, ঠিক আছে পুলিশ দিতে হবে, সবাই লনাটা কম হয়। কারণটা হচ্ছে পূজাটা এক জায়গায় যদি হয়, যেমন এখানে ছোট সব থাকবে সব জায়গা, আপনি নতুন বাজার, অমরপুর, উদয়পুর, কৈলা, আগরতলা। এখন ফেরার পথে হয়তো কেউ এটা হাতছা হওয়ার অসুবিধা, যেমন অ্যাক্সিডেন্টও হতে পারে, মলেস্টেশনও হতে পারে, অনেক কিছু হতে পারে। কিন্তু আমাদের এখানে কর্মকে যদি একটা বড় থাকে বা শিলাশক্তি যদি বড় থাকে, আমাদের পোলাপান বা আমাদের যারা উত্তীর্ণ হয়েছে তারা এখানে দূরে যাবে, এখানে দেখবে। তার জন্য আমি পূজা কমিটি যেহেতু নাই এখানে, পূজা কমিটিকে জানাইবো, কারণ এটা অর্থনীতির সঙ্গে একটু যুক্ত। তথাপিও আমাদের কর্মকে আবার কীভাবে সবাই যারা এখানে আছেন, যারা সোশ্যাল ওয়ার্কার, তাদেরকে অনুরোধ জানাইবো আমি যে পূজাটাকে কীভাবে একটু আপগ্রেডেশন করা যায় কিনা আমাদের নেক্সট জেনারেশনের স্বার্থে। যে আমরা এরম না যে পূজাটা অনেক সময় নাচ গান করলো, হোমওয়ার্ক করলো, যে তাদেরকে পাগল করে না, এরম না। ছোটো ছোটো যখন পূজা হয়, যার যার পূজা প্যান্ডেল যদি ব্যস্ত থাকে, তখন ল অ্যান্ড অর্ডার অনেক কিন্তু কম হয়ে যায়। এটা তো টাউন না,
কারণ এটা একটা টোটালি গ্রাম্য। এখান থেকে যখন যায় রাত্রেবেলা যখন ফিরে তখনই আমাদের হেডে, আমাদের যারা গার্জেন, পুলিশ, অ্যাডমিনিস্ট্রেশন তাদের headache। কারণ চান্স বেশি, অনেক কিছু চান্স বেশি ক্রাইম এগেইনস্ট উমেন, অনেক কিছু চান্স বেশি মলেস্টেশনে, এই সুবাদে সবখানেই হইতেছে। আর পূজার সময় সব সময় এবারও অনেকটা আমাদের বিভিন্ন এলাকাতে হয়তো কর্মকে আসে নাই পুষ্কর হয়ে আছে, যেটা মানুষ ধরে নেয় বিভিন্ন জায়গাতে রিউমার্স, এই রিউমার্স থেকে অনেক কিছু হতে পারে। বিভিন্ন পূজার সময় যদি আসে একটা না একটা অজুহাত দিয়ে আমাদের ত্রিপুরাতে রিউমার্স সরানোর চেষ্টা করে। এটা আমরা সম্মিলিতভাবে, বিশেষ করে আমি অনুরোধ জানাবো যারা বিভিন্ন অ্যাঙ্গেলে আপনার সোশ্যাল ওয়ার্কার যারা আছেন এখানে, আপনারা বিভিন্ন অ্যাঙ্গেলে আপনার অ্যাঙ্গেলে ওইটা স্প্রেড করতে হবে, যে অ্যাওয়ারনেসটা দিতে হবে। আমরা পুলিশ তো আছি, যদি এরকম হয় আমরা সঙ্গে সঙ্গে এসডিএম সাহেবের মাধ্যমে, ডিসিএম সাহেবের মাধ্যমে এখানে গিয়ে মাইকিং করা, সঙ্গে সঙ্গে আমরা প্রিভেন্টিভ দিতে হবে। যদি কোনো জায়গায় কোনো কিছু হয়ে যায়, একটা অঘটন যদি ঘটতে যায়, যদি কেউ লেন্সিং যদি হয়ে যায়, এটা বিরাট ব্যাপার। এটা আমাদের কর্মকের জন্য সুখবর হবে না, এটা মিসকনসেপ্ট যাবে, আমাদের কি বলবো, এটা যাই বলছে কর্ম ভালো না বিভিন্ন জায়গা। আমি যেহেতু এখন কর্মকে কথাই বলতে হইব, কারণটা এখানে আমার এখন যদ্রবারে আমি পরিষেবা দেওয়ার জন্য আমাকে পাঠানো হয়েছে, আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এখানে পোস্টিং দিয়েছে, যেহেতু আমি কর্মকে কথা বলতে হইব। তার জন্য অনুরোধ জানাবো যারা ওসি সাহেব যারা আছেন তাদেরকে এবং ডিসিএম সাহেব যারা আছেন তাদেরকে অনুরোধ জানাবো, আমরার মধ্যে কোঅপারেশন সবসময় আছে, আরও থাকবে এবং এটা বজায় রাখতে হবে। কারণটা আমরা ডিলিং করতে হইব পরিষেবার জন্য, মানুষের পরিষেবার জন্য, যে যেখানেই থাকুক। আমি বেশি কথা বলবো না, আজকে হয়তো ক্লাবের লোক থাকলে খুব ভালো হইলে, কারণ এই কর্মকে নাই এরকম না, টুকটাক যতনবাড়ি কেউ জানি না আমি, কারণ এটা আপনার জুরিসডিকশন, কিন্তু আমার দুর্ভাগ্য এটা পুলিশ জুরিসডিকশন করেনি, এটা দরকার ছিল, পুলিশ জুরিসডিকশন আমার দরকার ছিল। এটা যাই হোক, এটা খুব ককটেল হয়ে যায়, কারণ এখানে এটা বলাটা ঠিক না, আমার 2 ওসি এক এসডিপিও মিলে এক থানার সমান, এটা খুব দুর্ভাগ্যজনক এটা। আমরা তো সুবিধা যে একজনের সিঙ্গেল পয়েন্ট কন্টাক্ট পয়েন্ট সুবিধা ওখানে গিয়ে ল অ্যান্ড অর্ডার এনফোর্সমেন্ট করা। আমি যাইব কিনা এখন আমার অসুখ কাছে যেহেতু আমার করতে যদি কোথায় বৈরাগী দোকানে যদি বড় ধরনের হয়ে গেল, কিন্তু রিফ্লক্ট হইব কর্মকে, অ্যাডমিনিস্ট্রেশন কর্মকে যাইতে, তখন আমি কি যাইব কি না যাইতো না, এই দ্বন্দ্বের 10 মিনিট যাইব। তবু চেষ্টা করবো আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাই রাখবো যে আমি যাতে অ্যাডমিনিস্ট্রেশন সঙ্গে কাঁধে কাঁধ মিলে কাজ করতে পারি। দুর্গাপূজার সময় অতি অবশ্যই আমাদের ভিজিবল ডিউটি পুলিশের একটু আগে ওনারা বলছিলেন যে 12টার পরে একটু অন্য ধরনের হয়েছে, এটা ঠিক। 12টার পরে একটু রঙিনতে যায়, রঙিন দুনিয়াতে চলে যায়, তখন অনেক সময় মারামারি হয়ে অনুভব হয়। এই কর্মকে হয়েছে এমন না, মানে টুকটাক ছোটো মোটো আছে হয়েছে, এটারে আমরা প্রিভেন্ট করতে হবে, সবাই মিলে প্রিভেন্ট করতে হবে। পুলিশের এখানে সবচেয়ে দায়িত্বটা আমাদের থাকতে হবে। ঠিক আছে, এইটাই স্যার। আর তো আমি চেষ্টা করব যতটুকু সম্ভব আমাদের পুলিশের পক্ষ থেকে সহযোগিতা করা, আমাদের পুলিশের পক্ষ থেকে অ্যাকাউন্টেবিলিটি নিয়ে কাজ করা। এটাই, সবাইকে ধন্যবাদ। আমরা মিটিংয়ে সবার কথা শুনুন, এর আগে আমি আরেকটু কিছু পয়েন্ট ডিসকাস করি। আমরা কি পূজার দিনটিতে আমরা ফরেন লিকার সব কি বন্ধ না খোলা থাকবো? বন্ধ কয়দিন বন্ধ থাকবো? আমরা তো 9 দিন তো গভর্নমেন্ট হলিডে, যেদিন মানে এটা ষষ্ঠী থেকে দশমী 4 দিন বন্ধ থাকে, 4 দিন, দশমী, অনেক সময় 5 দিন থাকে, অনেক সময় 4 দিন থাকে, এটা পূজার অনুষ্ঠান সম্ভবত। তো ঠিক আছে, ওই 4 দিন বন্ধ থাকবো। তো এটা আমরা একটু বিজনেস রাখতে লাগবো, অনেক সময় ব্ল্যাক মার্কেটিং হয়, তো এগুলো একটু দেখতে লাগবো। আর
পূজার চাঁদা একটা ইস্যু থাকে, চাঁদা কালেকশন। তো তাদের যে চাঁদা রসিদ বই থাকবো, সেখানে সেক্রেটারি বা প্রেসিডেন্টের, পূজা কমিটির সেক্রেটারি প্রেসিডেন্টের ফুল সিগনেচার থাকবো, যাতে এবং ক্লাবের নাম থাকবো। কোনো রিসিভ বুক ছাড়া কেউ যাতে পুলিশের সিলও থাকে, পুলিশের সিল থাকবে, পুলিশ এখানে থাকবে। পুলিশের সিল থাকবে। তো তারা কালেকশন করার টাইম নির্দিষ্ট করা থাকে, বাড়ি রোড থেকে সকাল 8টা থেকে দুপুর 12টার মধ্যে চাঁদা কালেকশন করতে পারবো। আমি অনুরোধ করব, আমাদের 3জন ওসি আছে, শিলাচুরি, করবো, নতুন বাজার। আপনারা আপনাদের থানা লেভেলে একটা মিটিং করবেন নেক্সট উইকে, আপনি এক সপ্তাহে আছে, থানা লেভেলে একটা মিটিং করবেন উইথ অল দা পূজা কমিটি, ক্লাব সেক্রেটারি। এটার মধ্যে বাজার কমিটি সেক্রেটারি প্রেসিডেন্টও ডেকে নিন, বাজার কমিটি এবং পূজা কমিটি থানা লেভেলে। তৈলে যেহেতু আজকে পূজা কমিটি তারা আইসে না, তো আমরা এখানে যা সিদ্ধান্ত হইতেছে এগুলো আপনারা এই ইনফরমেশনগুলো তাদের দিয়ে দিয়ে তাহলে তাদের সঙ্গেও মানে একটা থানা লেভেলে লোকাল লেভেলে একটা হয়ে গেলে সুবিধা হইব। আর আপনি নতুন বাজারের ওসিরে ফোন করে করবেন আর কি মিটিং করার জন্য, ঠিক আছে, বাই নেক্সট মানডে। আচ্ছা, তো সেখানে আমাদের চাঁদা কালেকশনের টাইম হচ্ছে সকাল 8টা থেকে দুপুর 12টা বাড়িঘর থেকে। এবং সেখানে যদি হেড অফ দ্য হাউস হোল্ড না থাকে, সেই ক্ষেত্রে তাদের নেক্সট দিন গিয়ে চাঁদা কালেকশন করতে লাগবো। এবং এট এ টাইম 2জনের বেশি যাতে বাড়িতে চাঁদা কালেকশনের জন্য না যায়। তো এই ব্যাপারটি আমরা ওই থানা লেভেলে যখন মিটিং করবেন তখন তাদের কয়ে দিবেন। একসঙ্গে 7-8 জন লোক গেলে বাড়ির লোকও থোড়া মতো খেয়ে যাবে, এটা একটা ভয়ের সৃষ্টি হয়। আবার অনেক সময় তারা জোর জবরদস্তির সৃষ্টি হয়। তো ফোর্সফুল চাঁদা কালেকশন যাতে না হয়, তো সেটা থানা লেভেলে দেখতে লাগবো। এবং কোনো কমপ্লেন যদি আয়ে কারোর কাছ থেকে, তাহলে সেটা ইমিডিয়েটলি অ্যাড্রেস করতে লাগবে ওই পূজা কমিটির সেক্রেটারি প্রেসিডেন্টের দায়িত্বে, যে ফোর্সফুল চাঁদা কালেকশন যাতে না হয়। আর কমার্শিয়াল ইস্টাবলিশমেন্ট মানে দোকান থেকে চাঁদা কালেকশন করার টাইম হচ্ছে সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত। এর বাইরে কেউ যাতে চাঁদা কালেকশন না করে। তাহলে মোটামুটি সবাই যদি জানা থাকে, মার্কেট অ্যাসোসিয়েশনে এই জন্যই কইছি মার্কেট দেখার লেগে, যে সেক্রেটারি প্রেসিডেন্টের আন্ডারে যেহেতু সবগুলো দোকান আসে, তো তারা আগে থেকে জানাই দিব দোকানগুলোতে যে তোমরা এই টাইমের মধ্যে চাঁদা কালেকশন করতে হবে। আচ্ছা, বাজির ব্যাপার একটা থাকে, কালী পূজাতে, লক্ষ্মী পূজাতে বাজি ফাটানো হয়। তো বাজির একটা ইয়ে থাকে, কোন কোন বাজি নিষিদ্ধ বাজি আছে, এটা ডিসেবল অনুষ্ঠানে থাকে এটা। তো ইডি থানার থেকে একটু ভিজিলেন্স রাখেন বাজারগুলোতে। চকলেট বাজি তো নিষিদ্ধ, কিন্তু সবচেয়ে কালী পূজাতে চকলেট বাজি ফাটে বেশি। তো চকলেট বাজি বাইরে একটু বাজারটিতে ইয়ে করে যদি থাকে আপনারা সিজ করে লেখেন। ডেসিবেল মিটার নাই থানাতে? আছে, ডেসিবেল মিটার একটা আছে, আমার মনে হয় থানাতে আছে না প্রভু? কর্মকে আছে। আমরা মেজারমেন্ট করছিলাম একদিন হসপিটালের এখানে বাজার একটা মেশিন আছে। তো এটা দিয়ে সেইটা একটু ইয়ে করলেন লক্ষ্মী পূজা কালী পূজার দিক দিতে। আর আমাদের লাউড স্পিকারের টাইমিং হয়েছে রাত্র 10টা থেকে সকাল 6টা, এই টাইমটাতে নিষিদ্ধ থাকবে লাউড স্পিকার। দুই ঘন্টা অ্যাটেন্ড করবো, 12টার সময় পূজাটা বিশেষ করে পূজাটা 12টা পূজা 12টায় মনে হইতেছে, ঠিক আছে, সময় 12টা। ঠিক আছে। আমরা 2 ঘন্টা অ্যাকচুয়ালি হ্যাঁ, আমাদের কাছে নির্দিষ্ট কিছু গাইডলাইন হাইছে না পূজা নিয়ে, সেটা তো গতানুগতিক যেগুলো এগুলো আমি আলোচনা করতেছি। তো এসডিকিউ সাহেব কইছে এটা রাত 10টা না, পূজার টাইমে এটা রাত 12টা, তাহলে মানে মিডনাইট থেকে পরের দিন সকাল 6টা, এই টাইমে কোনো ক্লাব কর্তৃপক্ষ কোনো রকমের সাউন্ড সিস্টেম চালাইতে পারতো না, ঠিক আছে। বাজেট ব্যাপারটা একটু দেখে নেবেন। আর চাঁদা কালেকশন কোনো সরকারি অফিস, স্কুলে ঢুকে চাঁদা কালেকশন, সেটা কিন্তু স্ট্রিক্টলি রেস্ট্রিক্টেড। চাঁদা কালেকশন হইব অনলি ফ্রম হাউস হোল্ড এবং দোকান। আর রাস্তাতে গাড়ি দাঁড়া করাইয়া চাঁদা কালেকশন এরকম থাকলে এগুলো বন্ধ করতে লাগবে, আমাদের থানার থেকে এগুলো ইয়ে করতে লাগবে। রোডে কোনো রকম চাঁদা কালেকশন ড্রাইভারের কাছ থেকে করা যেত। পূজা কমিটি দিলে আমি মাইনুস আপনাদের বাই ম্যাডাম মাইনুস আজকে বার করে দিয়ে তাহলে থানার লেগে সুবিধা হইব, এই মূলে তারা আলোচনা করতে পারবো আর কি। পূজা কমিটিগুলোরে ভলান্টিয়ার্স এনগেজ করার লেগে কইবেন, তার তো নিজেরা ক্লাব মেম্বারই থাকে, যাতে ডিসিপ্লিন মেনটেন থাকে। এবং সবাই পূজা
ক্লাব ক্লাব পূজা প্যান্ডেলগুলোতে কিছু অ্যাওয়ারনেস যেমন স্বচ্ছতা সেবা স্বচ্ছ ভারত, তারপর আমাদের ইলেকশনের ফ্লোরেন্স এটা নোট করেন, আপনি জানেন ইলেকশন সেকশনে যে এখন যে 4 দফায় ভোটাররা নাম তুলতে পারবো, ঠিক আছে, বছরে 4 দফায় ভোটারের নাম তুলতে পারবো। আমাদের ফ্লেক্স আছে কিছু, এই ফ্লেক্সগুলো ক্লাবদের দিয়ে দিবেন, ক্লাব এটি ডিসপ্লে করতে লাগবে। স্বচ্ছ ভারত নিয়ে ম্যাটেরিয়ালস আইসিও আইসো না আজকে আইসিও সব আচ্ছা হ্যাঁ। আপনি একটু এই ইয়েটা দেখেন, অ্যাওয়ারনেসটা দেখেন। তারপর আমাদের সিঙ্গেল ইউজ প্লাস্টিক নিয়ে সেটা কিছু আমি বুঝলাম আপনাদের ব্যানার ট্যানার বানাইতে ওইগুলো ডিসপ্লে ক্লাবে দিয়ে দেন বা আপনারা নিজেরা নিয়ে লাগান। সিলেকশন স্বচ্ছ ভারত এবং সিঙ্গেল ইউজ প্লাস্টিক এবং আমাদের যে প্রতি ঘরে সুশাসন চলছে, এটাও আমাদের এই পূজার সময় এটারও একটা ইয়ে করা যেতে পারে, মানে আইএসি অ্যাক্টিভিটিস করা যেতে পারে। এটা নভেম্বর পর্যন্ত, যেহেতু আমাদের আগামী 2 মাস চলবে, প্রতি ঘরে সুশাসনের যদি কোনো ইয়ে থাকে, লিফলেট থাকে, এগুলো কিছু লিফলেট আইনে আপনি ক্লাবে দিতে পারেন যাতে পূজার সময় তারা কিছু ডিস্ট্রিবিউট করতে পারে, ঠিক আছে? এটা গভর্নমেন্ট স্কিম। পূজা কমিটিগুলি ফার্স্ট এইড বক্সের ব্যবস্থা রাখবো পূজা প্যান্ডেলগুলিতে। মিনিমাম আমাদের যে পূজা মানে কারোর হাত পা কাটলে বা সেন্সলেস হইলে কি করতে লাগে, এটি তারা পূজা কমিটির কাছে এই পূজা প্যান্ডেলের মধ্যে এগুলো থাকতে লাগবে। নেসেসারি অ্যাসিস্ট্যান্স তারা দরকার লাগলে কনসার্ন এমওআইসি যার যার এরিয়াতে পিএসসি আছে ওইখানে যোগাযোগ করলে তাদের হেল্প করা হবে। হেল্প থেকে আছে কি আপনি আছেন, ঠিক আছে, এটা একটু জানাই রেখেন। ওষুধপত্র কিছু থাকলে দিয়ে দিবেন আপনারা, হ্যাঁ, গ্লুকোজ আছে টুকটাক আছে। পূজা প্যান্ডেলগুলোতে ফায়ার সেফটি মেজার্স থাকতে লাগবে, যেমন ইকুইপমেন্ট, ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট সব পূজা প্যান্ডেলে সম্ভব না হইলেও অ্যাটলিস্ট সাফিসিয়েন্ট অ্যারেঞ্জমেন্ট অফ ওয়াটার আর স্যান্ড বালু, হ্যাঁ, বালু এবং জলের ব্যবস্থা রাখতে লাগবো। এটা ফায়ার সার্ভিস দপ্তরে আমি অনুরোধ করুন, আপনারা পূজা প্যান্ডেলগুলোতে ঘুরে একটু দেখবেন যে নিয়ার বাই পুকুর টুকুর আসেনি, বা যদি না থাকে তারা যাতে ড্রাম টাম দিয়ে সেটা জলের ব্যবস্থা রাখে, সিনটেক্স দিয়ে ড্রাম দিয়ে জলের ব্যবস্থা রাখে, যাতে আগুন লাগলে ইমিডিয়েট আমরা আলাদা ব্যবস্থা ওসি ফায়ার সার্ভিস। আর বালু কিছু রাখতে লাগবো না, বালু কিছু কয়েক খেলা বালু এনে রাখতে হবে প্যান্ডেলের পেছনে। এগুলো আমাদের মানে খুব ইম্পর্টেন্ট জিনিস। ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট তো দেওয়া যায় না, সম্ভব না। কিছু ইম্পর্টেন্ট নাম্বার আমাদের ডিসপ্লে করতে লাগবে, যেমন আমাদের টোল ফ্রি নাম্বার থাকে ফায়ার সার্ভিস থানা, এটি পূজা প্যান্ডেলে ডিসপ্লে করতে লাগবে যাতে ইমিডিয়েট হইলে কন্টাক্ট করতে পারে। ল্যান্ড নাম্বার হোক বা ওসির নাম্বার হোক, এটা থানা থেকে বা ফায়ার সার্ভিস থেকে, মেইনলি আমাদের দুইটাই দপ্তর লাগে, ফায়ার সার্ভিস থানা। তো আপনাদের কিছু নাম্বার ক্লাব কর্তৃপক্ষ আপনাদের শেয়ার করলে এবং এগুলো ডিসপ্লে করা খুব বাধ্যতামূলক। ধরেন পূজার টাইমে রাত 12টার পরে কোনো ইয়ে হইলো ঝগড়াঝাটি লাগলো, তখন যাতে ইমিডিয়েট থানা বুঝতে পারে তখন এখানে এই নাম্বারগুলো ডিসপ্লে করা বাধ্যতামূলক। টেম্পোরারি ইউরিনাল টয়লেট গুলো বানাইতে লাগবে। মহিলাদের কথা চিন্তা করে পলিথিন দিয়ে, ব্ল্যাক পলিথিন দিয়ে যেগুলো করে আমরা ইলেকশন বা বিভিন্ন মিটিং এ করে থাকি, এইগুলো কিছু অ্যারেঞ্জমেন্ট করতে হবে পূজা কমিটি। ইলেকট্রিক দপ্তর তো পূজার 4 দিন আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই দিতে কইবেন। আর লক্ষ্মী পূজার দিন অ্যাটলিস্ট দুর্গা পূজার 4 দিন, লক্ষ্মী পূজার দিন আর কালী পূজার 2-3 দিন যাতে আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই থাকে। আপনারা কাজ বুঝ একটা একটু স্টার্ট করে দেয়া দেখেন।
ট্রাফিক পয়েন্ট আপনার তো স্পেশাল কোনো নোটিশ থাকেনি আমরা কোনো থানা এরিয়াতে থাকে থাকে না, দরকার নাই। একমাত্র আমার মনে হয় যতবারই কাটি বেসিক্যালি বাইপাস করাই দিব আর কি বেসিক্যালি আমাদের সুবর্ণ দিয়ে থাকি, তারপরে কিছু রাস্তা রোড করা হয়, বিভিন্ন বাইপাস ব্যবহার করা হয়। শান্তিপূর্ণ দিয়ে করা হয়, বাইপাসে আছে সেই গাড়িগুলি কত ঢুকে সেইগুলি রাস্তা পূজা উপলক্ষে যদি কোনো ট্রাফিক পয়েন্ট আলাদা করে ক্রিয়েট করতে লাগে, সেখানে ইলেকট্রিকের লাইন দিতে লাগে, সেটা থানা থেকে একবার ইলেকট্রিক ডক্টরে অ্যাপ্রোচ করে না যে আমরা বিশেষ করে নতুনবাড়ি সাইডে চেলাগান সাইডে যদি ইয়ে লাগে এরকম টেম্পোরারি ট্রাফিক পয়েন্ট আমার করতে লাগে বা ইয়ে লাগে ওয়াশ টাওয়ার তো কই না মনে হয় কালী পূজার সময় বই মনে হয় মানে নতুন বাজারে কারণ সিসিটিভি মনে থাকে প্রত্যেকটা মিলে থাকে কালী পূজা কালী পূজা থাকে। আর ইয়ে রাস্তার মধ্যে পুলিশের পক্ষ থেকে মনে থাকে সিসিটিভিটা এবার তো বিভিন্ন জায়গাতে আরো বেশি করে দিব সিসিটিভি তো আমরা তো পাই না কোনো না সিসিটিভি এখানে লাগতো না 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 এটা ইয়ার দিকে খবরপুর এসডিপি ইয়ার অফিস থেকে এটা আনা হয়, ওইভাবে লাগানো হয় আগরতলা থেকে দেওয়া যায় আগরতলা থেকে আগরতলা এবং ওই টিএসআর আনে প্রচুর পরিমাণে টিএসআর নতুন বাজার কয়েক বছর আগে নতুন বাজার একটা ইনসিডেন্ট হয়েছিল, পুকুরের মধ্যে একটা ইয়ে হয়েছিল একটা ছেলে, তারপরে টিকা খুব ভালোভাবে করা হয় এবং আমরাও তার ধরুন ভলেন্টিয়ার 150 ভলেন্টিয়ার আমরা ইয়ে করি এবং মানে করা হবে ইয়ে করা হয়। কিন্তু হেলমেট করতাম তাদের এখানে এদিকের গাড়ি রাখা হয় বিভিন্ন পয়েন্টে গাড়ি এই ব্রিজটা আছে না নতুন বাজার নতুন বাড়ি ব্রিজটা আছে, এটার ভিতরে তো এক্সেসিভ ভিড় না হয় পূজাটায় কালী পূজার টাইমে আর কি, এটা একটু দেখতে লাগবো থানার লগে থানার যখন মিটিং ডাকবো আপনি থাকেন আপনার অফিসেও তো কালী পূজার আগে একবার মিটিং ডাকতে হবে, শুধু কালী পূজা নিয়ে আবার ডাকতে লাগে কালী পূজা নিয়ে হবা ডাকতে হবে না। আচ্ছা এত বড় কালী পূজা আমরা তাহলে আমি এখানে ডাকতাম না, আমি চলে নতুন বাজারেই যাবো বড় পূজা তো জানি তো আমি এখানে দেখি আর নতুন বাজার ওইখানে আমি meeting দিতাম। নতুন বাজারে আমি ভাবছি যেহেতু ছোট কালী পূজা ছোট ছোট কালী পূজা হয় তাহলে দেখবে আর টাকার দরকার নাই তো যতনবারই যেহেতু বড় হয় যদি দরকার লাগে তাহলে ওই দিকে মিটিং করে নেবো। ওইখানে করতে স্যার আগে নতুন বাজারে মিটিং করতে আচ্ছা ঠিক আছে বড় আর স্যার পূজা প্যান্ডেল দিতে ইয়ে থাকতে লাগবে, ওই ড্রিঙ্কিং ওয়াটারের ব্যবস্থা থাকতে লাগবে, জেনারেটরের ব্যবস্থা রাখার লেগে আমরা অনুরোধ করবো আর পূজা কমিটিকে ড্রিঙ্কিং ওয়াটার জেনারেটর এগুলো করবো বাজার কমিটি আইসেন বাজার আইছে না বাজার দিন থাকলে না ক্লাবটিতে কইবেন যে অ্যাডভান্স তারা পূজার পারমিশন নিতে যখন প্রেয়ার করবো অফিসারদের কইতাছি তারা যাতে বিসর্জনের ডেটটা ওই প্রেয়ারের মধ্যে লেখা দিয়ে দেয় আর কি কবে বিসর্জন দিব। এখানে মনে হয় পেয়ারের মধ্যে লিখে দেয়। একসঙ্গে হই না 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 বিসর্জন অন্যখানে যেদিন দশমীর দিন কিন্তু একখানে যদি হয়ে থাকে তখনই করতে লাগে না নিজের মধ্যে আমার